السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. অধ্যকার আগত মুসল্লিয়ান কেরাম, আলেম উলামা, তলাবায়ে ইজম, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ম হইল আল্লাহ যদি কোনো নিয়ামত দেন ওই নিয়ামতটাকে আপনি আমি কদর করব। যদি কদর করি আল্লাহ নিজেই বলে দিচ্ছেন অবশ্যই এই নিয়ামত তোমাদেরকে আমি বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ বলতেছেন ওয়াইদ, স্মরণ করো, তাআজ্জানা রাব্বুকুম, যখন তোমাদের প্রভু ঘোষণা করেছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, লাআযীদান্নাকুম, অবশ্যইভাবে আমি তোমাদেরকে তোমাদের নিয়ামত সমূহকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি তোমরা অকৃতজ্ঞতা করো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেছেন, সবাই যেহেতু বেঁচে আছি, এটাই নিয়ামত। সুতরাং আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, ঠিক না? অনেকেই তো আমাদের বয়সের চলে গেছে, তো আমরা হায়াতে আছি, এটাই নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকদানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে তোমরা 5 জিনিসকে গনিমত মনে করো। সেটা কি? 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যুবক বয়সকে বৃদ্ধ হওয়ার আগে আগেই গনিমত মনে করো। তাহলে আমরা যারা যৌবনে আছি, আমরা বৃদ্ধ হওয়ার আগে আগে আমাদের যৌবনকালকে গনিমত মনে করব। অসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার নিয়ামতকে গনিমত মনে করব। বলেন সুবহানাল্লাহ। দেখেন গিয়া, আমি আপনি যদি হাসপাতালে যাই, দেখবেন যে আমার মতন আপনার মতন অনেকেই হাসপাতালের বেডে কাতরাইতেছে। তাহলে সুস্থতার নিয়ামতে আছি, এটার জন্য কি করতে হবে? শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ওয়াগনাকা ক্বাবলা ফাকরিক, এবং ধনাঢ্যতাকে, গরিবী হালত আসার আগে আগেই আমি আপনি যখন আল্লাহ তাআলা কিছু না কিছু সম্পদ দিয়েছেন, এই ধনাঢ্যতাকে গরিব হয়ে যাওয়ার আগে আগে এটাকে কি করতে হবে? গনিমত মনে করতে হবে। এরপরে হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার আগে আমি যখন ফ্রি থাকি, স্বাভাবিক থাকি, ওইটাকে আমরা কি করতে হবে? গনিমত মনে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন যে অনেকে ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না, কয়েছে হুজুর আমি তো ব্যস্ত হয়ে গেছি, এই কারণে নামাজ পড়তে পারতেছি না। এই কারণে আপনি আমি যখন ব্যস্ত না, যখন আমি ফ্রি আছি, সহজে আছি, ভালো আছি, তখন আমরা কি করব? গনিমত মনে করে এটাকে কাজে লাগাইব। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং তুমি তোমার হায়াতকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার জীবনটাকে, আমার জীবনটাকে আমি কি করব? গনিমত মনে করব। এই কারণে মুসলমানরা কখনো নিজেকে নিয়ে হতাশায় ভোগার কোনো সুযোগ নাই, কারণ আমার আল্লাহ, আপনার আল্লাহ যে জীবন দিয়েছেন, এটাও একটা গনিমত। এই কারণে তো আত্মহত্যা করা জায়েজ নাই। আছে না, অনেকে আত্মহত্যা করে, জীবন দিয়ে দেয়, এটা ইসলামে কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না। এমনকি বিধান আছে, যারা আত্মহত্যা করবে তাদের জানাজার নামাজ এলাকার গণ্যমান্য বড় আলেম যারা আছে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, এরা জানাজা পড়াবে না। কে পড়াইব? যারা সাধারণ কিছু মানুষ, মুসল্লি কয়েকটা মিললেন, নামাজ পড়ে এর নিয়ে দিয়ে আইব। কারণ আল্লাহ এটা সহ্য করেন না। আল্লাহ আপনি আমাকে জীবনটাকে কি দিয়েছেন? আমানত হিসাবে দিয়েছেন। কি দিয়েছেন? আমানত। এটা কোনো এই এমনি পাইছি এমনি শেষ করে দেওয়ার মতো না। সুতরাং আমাদের জীবনটাকে আমরা কি করব? গনিমত মনে করব। আমি যে আয়াতে পাঠ তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। তো আমরা কিভাবে আল্লাহকে ভয় করে চলবো?
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উনাকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া কাব, হে কাব, বলো তো মাত তাকওয়া, তাকওয়া কাকে বলে বলো। তখন উবাই ইবনে কাব সে বলল, আমা তালিকা তরিকান ফি শাওকুন, তুমি কি এমন কোনো রাস্তা দেখো নাই যেখানে রয়েছে, রাস্তার দুই পাশে রয়েছে কাটা, এটা কি তুমি দেখো নাই? আমা তালাক্কা তরিকান ফি শাওকুন, তুমি কি দেখো নাই? তাহলে আমি যদি, উমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি উবাই ইবনে কাব বলতেছেন, যদি রাস্তার মধ্যে কাটা দেখেন তাহলে আপনি কিভাবে হাঁটেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, উশাম্মিরু আন সাকি ওয়া আনজুরু ইলা মাওয়াদিআ কদামি ওয়া উকদ্দিমু কদামান ওয়া উআখিরু উখরা মাখাফাতা আন তুসিবানি শাওকাতুন। আমি তো আমার যে পেন্ডুলের উপর কাপড়গুলোকে একটু গুটিয়ে নিই, অর্পরে আমি রাস্তাটাকে দেখি, ওয়া আনজুরু ইলা মাওয়াদিআ কদামি, আমি আমার পায়ের জায়গাটাকে আমি দেখি, ওয়া উকদ্দিমু কদামান ওয়া উআখিরু উখরা, এক কদম সামনে যাই আরেক কদম পিছনে আই, কেন? মাখাফাতা আন তুসিবানি শাওকাতুন, এই ভয়ে যে আমার উপরে আমার পায়ে নি কাটা লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলাকে কি করব? ভয় করে চলব। অর্থাৎ কাটা ঘেরা যদি উভয় দিকে কাটা থাকে, ওই অবস্থায় যদি আপনি হাঁটতে যান, তাহলে আমি আপনি যেমন সতর্কতার সাথে হাঁটি যাতে করে আমার আপনার শরীরের মধ্যে কাটা বিদ্ধ না হয়ে যায়, এমনইভাবে আমরা কি করব? আমাদের জীবনটাকে পরিচালনা করব। দেখবেন আমি আপনি হাঁটার পথ দিয়া চলতেছে, দেখবেন যে বিভিন্ন দিকে শয়তান ডাকতে থাকে, সুদ করে সুদের জন্য ডাকতে থাকে, ঘুষ করে ঘুষের জন্য ডাকতে থাকে, জুলুম করে জুলুমের জন্য ডাকতে থাকে। হে নিজেও জুলুম করব, আবার আরেকজনে ডাকে, কয় আয় আমার সাথে লাঠিটা লই, আয় জুলুম কইরা লই, আছে না এমন? এভাবে ডাকতে থাকবে, ওই ডাকার দিকে যাওয়া যাবে না। কি করা যাবে না? ডাকবে, হাজার মানুষে ডাকবে, ডাকলে আমরা কি করব না? ওই ডাকার দিকে যাব না, বরং আমরা আল্লাহর দিকে তাকাইব, বরং কি করব? আল্লাহর দিকে তাকাইয়া ইনশাআল্লাহ চলবো। অর্থাৎ কোনোভাবেই আল্লাহর আইন আমরা লঙ্ঘন করে চলব না। তাহলে আরেকজন সংজ্ঞাদাতা তিনি তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন যে তাকওয়া বলা হয় যে আল্লাহ ইয়ারাকা নাফসাহু খায়রাম মিন আহাদিন, সে তার নিজেকে, তার নিজের নফসটাকে খায়ের, কল্যাণকর মনে করে না। মনে করেন যে মুত্তাকি হবে, সে কখনো নিজের কি মনে করবে না যে আমি সবচেয়ে উত্তম, আছে না এমন কথা? আমি ইমাম সাহেব, আমি কি মনে করতে পারি যে আপনারা সবাই থেকে উত্তম? বা আপনি হাজী সাহেব, আপনি মনে করতে পারেন যে আমি সবাই থেকে উত্তম? যারা এমন মনে করবে তারা প্রকৃত মুত্তাকি না। নিজেরে নিজে নিয়ে অহংকার করলে হইব না। যে হুজুর, অনেকে আছে না নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না বা উল্টা পাল্টা বা কথার কথা একটু উল্টা পাল্টা চলে, তাকে নাক ছিটকে দিয়ে পালাইয়া দেয়, তাহলে বোঝা গেছে আপনার ভিতরে অহংকার আছে, আমি আপনি মুত্তাকি হতে পারি নাই। সুতরাং নিজেকে নিজে কি করতে হবে? ছোট মনে করতে হবে। নিজের অন্যদের থেকে উত্তম মনে করার কোনো ধরনের সুযোগ নাই। গেল তাকওয়ার দ্বিতীয় আরেকটা সংজ্ঞা। আরেকটি সংজ্ঞায় তাকওয়া মুত্তাকি বলা হয় আল মুহাফাজাতু আলা আদাবিশ শারঈয়্যা ও মুজানাবাতু আন কুল্লি মা ইউবঈদুল মারআ আনিল্লাহি তাআলা। সংজ্ঞাদাতা বলেন যে আল মুহাফাজাতু আলা আদাবিশ শারঈয়্যা, শরীয়তের যত বিধিবিধান আছে এগুলোকে সংরক্ষণ করার নামই হলো তাকওয়া। মানে শরীয়তের যেটা বলছে যে মানো, করো, এটা করা, আর যেটা বলছে ছেড়ে দাও, এটাকে ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। ও মুজানাবাতু আন কুল্লি মা ইউবঈদুল মারআ আনিল্লাহি তাআলা, ও মুজানাবাতু, এবং বিরত থাকা, আন কুল্লি, প্রত্যেক ওই জিনিস থেকে, মা ইউবঈদুল মারআ আনিল্লাহি তাআলা, ওই জিনিসগুলো থেকে বিরত থাকা যেগুলো
আল্লাহর থেকে বান্দাকে দূরে সরিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর থেকে যে জিনিসগুলো দূরে সরিয়ে দেয় ওই জিনিসগুলো থেকে আমি আপনি কি করতে হবে? বিরত থাকতে হবে। মনে করেন নামাজ চলাকালীন অবস্থায় যদি আপনি সাহারের স্টুলে বসে থাকেন, তাইলে তো আপনার থেকে এই সাহারের স্টুলে বসাটা, এই আড্ডাটা আপনাকে আমাকে আল্লাহর থেকে দূরে রাখলো। নামাজ পড়ার সময় আড্ডা দিলেন, কি গুনাহ হবে যে আপনি নামাজ চলাকালীন অবস্থায় কি করতেছেন? আপনি গুনাহের কাজ, অর্থাৎ বসে বসে আড্ডা দিতেছেন, আপনি নামাজটা পড়লেন না। ওই কাজটা থেকে আমরা কি করতে হবে? বিরত থাকতে হবে। আরেক সংজ্ঞা দাদা তিনি বলেন হিয়া তারকু হুজুজিন নাফস ও মাবানিয়াতিল হাওয়া। তারকু হুজুজিন নাফস, নফসের যে খাহেশাত আছে, নফসে কিন্তু অনেক কিছুই চাইবো না? নফসে অনেক কিছুই চায়, খাহেশাত আছে, ওগুলোকে ছেড়ে দেওয়ার নাম হইল তাকওয়া। ও মাবানিয়াতিল হাওয়া, এবং মন চাহি জিন্দিগি যেখানে আছে ওই জিনিসটা থেকে বিরত থাকা। এমন একটা জায়গা যেখানে বিশৃঙ্খল হচ্ছে, গুনাহ হচ্ছে, জুলুম হচ্ছে, ওই জুলুমের মধ্যে পারলে আপনি কি জুলুম তামান, আর না হইলে জুলুমের পক্ষে আপনি সাফাই গাইতে গেলেন, এটাও কি হবে না? হারাম হবে। অর্থাৎ এটার দিকে যদি বিরত থাকতে পারেন তাহলে আমি আপনি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন তাকওয়ার কিছু ঘটনা বলি। তাকওয়া কাকে বলা হয়? হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে একটা ঘটনা আছে যে উনি একবার ওনার এলাকা থেকে, থানা ভবন থেকে মিরাটে যাবেন। কোথায় যাবেন? মিরাট সফরে যাবেন কোনো আত্মীয়র বাড়িতে। তখন ওনার সাথে আখ ছিল, আখ বুঝেননি? কুশেরের একটা আটি ছিল। কুশেরের আটি তারা যারা সাথে ছিল মুরিদান, তারা বলছে যে এটা মাপ দেওয়ার দরকার নেই। পাশাপাশি টিটি সাহেবও সাথে ছিলেন, টিটি সাহেব বলতেছে যে না হুজুর, এটা মাপ দেওয়ার দরকার নাই, এটা এমনি তুলে দেন, আমি সাথে আছি। আগের যুগে হয়তো মাফ দিয়ে তুলতে হইতো আগে, এখনের যুগে হয়তো মালের জন্য আলাদা একটা নির্ধারণ আছে পরিমাণ। তখন তানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে না না না, মাফ দিও। তখন টিটি সাহেব বলল হুজুর আমি তো সাথে আছি, আমি মিরাট পর্যন্ত যাবো, সমস্যা নেই। তখন তানভী রহমতুল্লাহ আলাইহি তখন আরেকটা কথা বললে উঠলেন যে আমি তো মিরাট যাইতাম না, আমি আর সামনে যাবো। তখন টিটি সাহেব বলল হুজুর সমস্যা নাই, মিরাট থেকে যে টিটি উঠবে টিকিট চেকার রাখে, ওই টিকিট চেকারকে আমি বলে দিব সে যেন আপনাকে একবারে দিল্লি পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছিয়ে দেয়। তখন তানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে হ্যাঁ, সে দিল্লি পর্যন্ত যাওয়ার পরে তো আমি তো আরো সামনে যাব। তখন টিটি সাহেব বলে উঠলো যে হুজুর আপনি কি বলতেছেন, আমার বুঝে আসতেছে না, দিল্লির পরে তো আর কোনো স্টেশন নাই, এটাই লাস্ট স্টেশন, ওই স্টেশন থেকে মানুষ যে যেখানে পারে চলে যায়, আপনি কি বলতেছেন? তখন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন হে ভাই, বারবার বলতেছি আমি সামনে যাব, সামনে যাব। সামনের অর্থ হইল আমি সামনে কবরে যাব, আমার সাথে কি তুমি কবরে যাইবা? বলেন না সুবহানাল্লাহ। তখন সে বলল যে না। তাহলে বলল যে আমি তো কবরে যাব, আমার কবরে আমি একা যাব, আমার এই কবরের সওয়াল জবাব কে দিবে? আমাকে যদি কাল আল্লাহ তাআলা ধরে বলেন যে আশরাফ আলী তুমি এই ভাড়া না দিয়ে আসলা কেন, তোমার আখের টাকা না দিয়ে তুমি কেন গাড়িতে তুললা, সরকারি গাড়ি কেন তুমি নিজস্বভাবে ব্যবহার করে নিলা, টাকা দিলা না কেন, উত্তরটা আমি কি দেব? বলেন না সুবহানাল্লাহ। এই কারণে কবি বলেন উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরু আল মাজামিউ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরু আল মাজামিউ। উলাইকা আবাই, তারাই হলো আমাদের পূর্বপুরুষ। হে জারির, যখন মানুষ জমা হয় তাদের মধ্যে থেকে কে আছে এমন, নিয়ে আসো, যে এমন এমন তাকওয়াওয়ালা কে আছে, নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। যে ধরব টিটি, সেই বলতেছে হুজুর আমি তো ছুড়াই দিব, আমি তো টিকিট চেকার, সুতরাং আপনি যাইতে পারেন। এরপরও সে বলতেছে না না। তানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে না, এটা কোনোভাবেই সম্ভব না, টাকা নাও এবং আমার আখটাকে বুঝাই করো, ওজন দাও, যত ওজন যত টাকা আসবে আমি সেটা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ।
খাজা ফজলে আলী কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন ভারতের একজন ভালো আলেম। ওনার তেমন জমি জমা ছিল না, এক দুই কানি ছিল, এটার মধ্যে গম চাষ করতেন আর সারা বছর কোনো মতে খাইয়া কাটাইতেন। ওই খাজা ফজলে আলী কুরাইশি রহমতুল্লাহ আলী একদিন ওনাকে ওনার শাগরিদ বা একজন মুরিদে দেখলেন যে উনি ওনার বাড়িতে আটা পেশার যন্ত্র বসাইছেন, আটার মেশিন আছে না, আটার মেশিন, এটা বসাই দিতেছে। তখন খাজা ফজলে আলী কুরাইশি রহমতুল্লাহ আলীকে ওই মুরিদে যখন বললো, হুজুর আপনার তো এত আটা হয় না যে আপনি একটা মেশিন, মনে করেন আপনার দুইখানি খেত আছে, আপনি কি বাড়ির মধ্যে ওই যে ধান চুরের মেশিন বসাই দিবেন? বসাই দেয় কেউ? দেয় না। উনি কি করছেন, ওনার বাড়িতে আটা পেশার মেশিনই বসাই লেছে। তখন তিনি বললেন যে আমি অন্যান্য জায়গায় যদি আমার গমগুলো নিয়ে যাই, তখন পেশন করতে গিয়ে আগের বেটার কিছু গম আমার সাথে চলে আসে। এটাই তো স্বাভাবিক। আপনারা ঈদের সময় যে গম পেশন করান বা চাউল বাঙ্গান, আগের বেটার কিছু আইসা পড়ে না? এটা সবাই মাইনা নেয়, সবাই জানে যে কিছু না কিছু তাইকা যায়, আবার এটার মধ্যে কিছু ঢুকে, এটা সচরাচর। কিন্তু খাজা ফজলে আলী কুরাইশি রহমতুল্লাহ আলী তিনি বলতেছেন, আমার বেগের ভিতরে অন্যের আটার কিছু আটা অংশ এখানে ঢুকে যায়, এটা আমার কাছে খারাপ লাগে, এটা ভালো লাগে না। এই কারণে আমি বাড়ির মধ্যে পেশন যন্ত্র বসিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এটা চিন্তা করি কখনো? তাইলে আমাদের পূর্বপুরুষরা কি কত সুন্দর তাকওয়া অবলম্বন করেছিলেন। এমনই ভাবে হযরত ওয়াকি ইবনে জাররাহ রাহিমাহুল্লাহ, তিনি একদিন বসা ছিলেন এক জায়গায়, কয়েকটা দেরহাম দিনার ছিল, দিনারের কিন্তু দাম অনেক টাকা। আপনি কুয়েতি দিনার আপনি যদি দেখেন, সারা পৃথিবীতে সবচেয়ে দিনারের দাম হইল কুয়েতি দিনারের যেমন দাম, এমন দিনারের সবসময় দাম ছিল। তো ওয়াকি ইবনে জাররাহ রাহিমাহুল্লাহ তাআলার হাতে একদিন একটা ব্যাগের মধ্যে কয়েকটি দিনার নিয়ে বসে আছেন। এমনি এক বেটা আইলো, আইসা বলতেছে, হে ওয়াকি, তুমি আমাশ রহমতুল্লাহ আলাইহি এর যখন দর্শ হইতো, পড়ালেখা হইতো, তখন তুমি আমার সাথে বসতা। আমার সাথে বসাকালীন অবস্থায় তোমার জিংলা দ্বারা, তোমার যে দুয়াত আছে, তোমার যে কলম আছে, এই কলম দ্বারা আমার যে কালি ছিল, এই কালি থেকে নিয়ে তুমি লিখতা। বলেন সুবহানাল্লাহ। এই লেখার কারণে তুমি যে কালি ব্যবহার করছিলা, সেই কালির যে ঋণ, এটা পরিশোধ করো। কারে বলতেছে? হযরত ওয়াকি ইবনুল জাররাহকে। ওনার যে সাথী ভাই, সে বলতেছে, তুমি আমার কালি ব্যবহার করছিলা, এই কালিটাকে তুমি ফিরিয়ে দাও, তুমি ঋণ পরিশোধ করো। ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কি করলেন, এই ঋণ পরিশোধ করতে গিয়া, কালির দাম আর কত টাকা হইব, একদম ন্যূনতম টাকা হবে। তোমার হাতে যে কয়েকটা দিনার ছিল একটা ব্যাগের মধ্যে, অনেক দাম, সেই দিনারের পুরোটা পুটলি, পুরোটা ব্যাগই ওই ভাইয়ের হাতে তুলে দিয়েছেন। দিয়া বলতেছে, ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার কালি ব্যবহার করছিলাম, তুমি ঋণ চাইতেছো, নাও ঋণ, আর তুমি আমাকে ক্ষমা করে দিও, কিয়ামতের মাঠে তুমি আমারে আটকাইও না। বলেন না সুবহানাল্লাহ। একটুখানি কালি ব্যবহার করছে, বেশি হইলে এখনের যুগের 10 টাকা বা 20 টাকার তেল মানে কালি হবে, সেই যুগে দিনার, অনেকগুলো দিনারের ব্যাগ ওই বাইরের হাতে তুলে দিয়েছে। কে? ওয়াকি ইবনুল জাররাহ। কেন? একমাত্র মাপ পাওয়ার জন্য। তিনি বলতেছেন, দুনিয়াতে আমারে যেমন দর্শো আর নিয়ে গেছো, তুমি আখিরাতে কমপক্ষে আমারে আটকাইও না, তুমি আমারে ক্ষমা কইরা দাও। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কি করি? উল্টাটা না, আমরা পেছায় পুষায় আরেকবারের ক্ষেত দখল, আরেকবারের বাড়ি দখল, আরেকবারের সম্পদ দখল, আরেকবারের গাছ দখল কইরা খাইয়া মনে মনে আয়েশের একটা মিলাদ করাইলে, হুজুরে দিয়া দোয়া করাইলে, বুঝছেন নি? আরেকবারের ক্ষেত জমি দখল করে খাইয়া এরপরে হুজুরে দিয়া দোয়া করাইলে, এ দোয়া কাজে আইব? হুজুরের দোয়া কাজে আইব? আপনি তো আরেকবারের ক্ষেত মারছেন, ক্ষেতটা দিতে আপনি
আপনি আরেকবারের বাড়ি মারছেন, বাড়ি দিতে হবে। আরেকবারের গাছ কেটে বিক্রি করে নিয়েছেন, গাছ দিতে হবে। অর্থাৎ আরেকজনের কাঁচা লালে পাড়া দিচ্ছেন, ওই কাঁচা লালটা ঠিক করে দেওয়ার পরে আপনি যদি নিজেও দোয়া করেন, হুজুর দিয়ে দোয়া করেন, যা মনে চায় তা করেন, কোনো সমস্যা নাই, আল্লাহর সাথে লেনদেন ক্লিয়ার হবে। আর যদি অন্যের কাঁচা লালে পাড়া দিয়ে আইসা হুজুর দিয়ে সারা দিন দোয়া করাইতে থাকেন, কাবার ইমামরে দিয়েও দোয়া করাইতে থাকেন, কোনো দিন আপনার এই দোয়া কবুল হবে না। কারণ আপনি তো কাঁচা লালে পাড়া দিয়ে রাখছেন, অলরেডি এটার সমাধান দেন নাই। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা কি করব? পাওনা পরিশোধ করে দিব, মরার আগেই পাওনা পরিশোধ করে দিব। আর নাহলে ওই কবরটা বড় অন্ধকার। আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কেমন? হয়তো আপনার জন্য জান্নাতের একটি বাগান থেকে একটি বাগান হয়ে যাবে, অথবা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটি গর্ত থেকে একটি গর্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। এই কবরে কেউ আপনার সাথে যাবে না। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব। কবি বলতেছেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, হে উঁচু বিল্ডিং এ বসবাসকারী, জেনে রাখো। আলা মানে এই, মানে আলা মানে ডাক দিয়ে বলতেছে, তাম্বি, আলা এটা তাম্বিয়ের শব্দ, অর্থাৎ সতর্ক বাণী একই। আলা জেনে রাখো, ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, হে উঁচু বিল্ডিং এ বসবাসকারী ব্যক্তি, তুমি জেনে রাখো, সাতুদফানু আন করিবিন ফিত তুরাব, অতি অচিরেই তোমাকে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। সুতরাং যত বেশি শক্তিশালী হই না কেন, আপনি আমাকে কবরে প্রবেশ করতেই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সে তাই লাগাই সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মৃত্যু আসবেই, আসবেই। আপনি দাওয়াত না দিলেও আসবে। যে আমি আজরাইলকে দাওয়াত দিতাম না, আপনি দাওয়াত দিতে হবে না। একটা মেহমান ওই দাওয়াত ছাড়াই চলে আসবে, দেখবেন হঠাৎ করে আসছে, ওই বাড়িতে আজকে আসে, ওই বাড়িতে আজকে আসে, ওই বাড়িতে পরের দিন আসে, এভাবে আসবে আসবে। সুতরাং মরণ থেকে যেহেতু বাঁচতে পারতাম না, মরণের পরের বিষয়টাকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে হবে। আর মরবেন কোন দিন বলেন তো? এখানে কেউ দাঁড়ায় বলতে পারবেন নি যে হুজুর আমি মরবো আরো 20 বছর পরে? পারবেননি। বলে কালকে মরমু, এটা কেউই বলতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম, যখন যার সময় এসে যাবে, নির্ধারিত টাইম এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, তাকে এক লামহা পরিমাণ, এক ঝলক সময় পরিমাণ তাকে সময় দেওয়া হবে না, তাকে নিয়ে নেওয়া হবে। ওলা ইস্তাকদিমুন, আর মৃত্যুবরণ করার যে টাইম আল্লাহ নির্ধারণ করেছে, ওই মৃত্যুর টাইম থেকে 1 ঘন্টা আগেও আপনি আমাকে আল্লাহ মৃত্যু দিবেন না, বরং যার যে টাইম আছে ওই টাইমে আপনি আমাকে চলে যেতেই হবে। আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহকে বলছিলেন যে আল্লাহ, মানুষে তো আমারও দোষ দিব, আপনি যে আমারে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বের কারণে মানুষ এলে বলবো যে আজরাইলই তো নিয়ে গেছে গা। তখন এটার বলে জবাব কিতাবে লেখে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে ওসিলা আসবে, ওসিলা বিভিন্ন পেছ লেগে যাব। আপনি উষ্টা খাইছেন, পইরা গেছেন, মারা গেছেন, কইব যে উষ্টা খাইয়া পইরা মারা গেছে, কেউ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন একটা ওসিলা এসে যাবে। তখন আর আজরাইল আলাইহিস সালামকে কেউ কিছু বলবে না, বলবে যে এই কারণে মারা গেছে, ওই কারণে মারা গেছে। অর্থাৎ মরণটা আসবেই। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে কথার থেকে বাঁচিয়ে দিবেন। দেখবেন যে বিভিন্ন ওসিলা দিয়ে দিয়ে আপনি আমাকে আল্লাহ তাআলা সময় অনুযায়ী নিয়ে যাবে।